বাংলাদেশের প্রতিটি ঘরে একজন করে আবু সাইদ আছেন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো প্রকার বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদের মতো রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। রংপুরে সকালে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি কথা বলেন। দেশের কোথাও যেন কোনো প্রকার গোলযোগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সবাইকে বলেন প্রফেসর ইউনূস। রংপুর থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। দুই দিকে হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদের এই ছবি এখন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর আবু সাইদের সেই প্রতিবাদ যেখান থেকে শুরু তার শেষ হয়েছে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে। তাই তো নতুন সরকারের দায়িত্ব নেয়ার একদিন পরেই আবু সাইদের বাড়িতে আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের সরু রাস্তা ধরে তিনি যখন সাইদের বাড়িতে আসেন তখন পুরো গ্রাম লোকে লোকারণ্য। প্রথমেই ডক্টর ইউনূস শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন, কথা বলেন তার বাবা মার সাথে। এ সময় সাইদের পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেয়া হয়, যেটি আবু সাইদ তার বুক দিয়ে আগলে রেখেছিলেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিটি পরিবারে একজন করে সাইদের জন্ম হয়েছে। গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের। তাকে রক্ষা করতে হবে, তাদের বন্ধের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই। আবু সাইদের বাড়ি থেকে প্রধান উপদেষ্টা হেলিকপ্টার যোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যে আত্মত্যাগ ও একতার দৃষ্টান্ত স্থাপন করেছে তা সামনের দিনেও ধরে রাখতে হবে। আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি। সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে, স্বপ্ন না হলে কাজ হয় না, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয়, দেখলে হয়ে গেছে। বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে দায়িত্ব ছাত্র জনতা তাকে দিয়েছে তা পালনে সকলের সহযোগিতাও কামনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, রংপুর। রংপুরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, আমাদের সাথে তিনি এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন। নজরানা, প্রধান উপদেষ্টা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন, কি কি বললেন তিনি? লোপা, আমি আপনাকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটু আগেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। কিছুক্ষণ আগেই তিনি বের হয়ে গেছেন। তো আপনি আমার পেছনে ঠিক যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি সেই জায়গা যেখানে আবু সাইদ, শহীদ আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বন্দুকের নলের সামনে, এবং সেই ছবি কিন্তু প্রতিবাদের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে আবু সাইদের সেই বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার ছবিটি। তো প্রধান উপদেষ্টা এখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীরা যেই আন্দোলন গড়ে তুলেছিল তা কিন্তু গত 16 বছরে বাংলাদেশে অন্য কেউ গড়ে
গড়ে তুলতে পারেনি এবং শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলেই স্বৈরাচার সরকার বিদায় হয়েছে। এবং এই যে শিক্ষার্থীরা যে একতা দেখিয়েছে, যে একাগ্রতা দেখিয়েছে এবং যেই সামনে থেকে লড়ে যাওয়ার প্রতিবাদ করার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন গত বেশ কয়েকদিনে, সেই দৃষ্টান্ত, সেই স্পিরিটটা কিন্তু উনি ধরে রাখার জন্য আহ্বান জানিয়েছেন। এবং ছাত্র জনতা তাকে যে দায়িত্ব দিয়েছে, আপনি জানেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এর আগের সরকার বিদায় নেওয়ার পর ছাত্র জনতার দাবির মুখেই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এটি কিন্তু শিক্ষার্থীরাই তার নামটি প্রপোজ করেছিলেন। তো তার মানে উনি বুঝিয়েছেন যে যেই দায়িত্ব শিক্ষার্থীরা দিয়েছে সেই দায়িত্ব তিনি যেন সঠিকভাবে পালন করতে পারেন, সেজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন এবং তিনি সকলকে সাথে নিয়েই কিন্তু একটি ভেদাভেদহীন, বৈষম্যহীন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চান। এবং তিনি সেটি তার যে ক্যাবিনেট বলা যায়, তার উপদেষ্টা মণ্ডলী বলতে পারি, সেটিতে কিন্তু তিনি যাদেরকে অন্তর্ভুক্ত করেছেন সেখানেও তিনি তার প্রমাণ রেখেছেন যে দুজন শিক্ষার্থী প্রতিনিধিকে কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলীতে স্থান করে দিয়েছেন যাদের বয়স 30-এর কম। এবং আর তিনি নিজে বয়স্ক মানুষ এবং 80-র উপরে বয়স, তার যে অভিজ্ঞতা এবং নবীন যারা দায়িত্ব নিয়েছে তাদের যে স্পিরিট, তাদের যে শক্তি, যুবকদের যে শক্তি, তরুণদের যে শক্তি, সেই শক্তির সাথে তার অভিজ্ঞতার একটা মিশেল ঘটলে কিন্তু বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহই নেই। এই কথাটি তিনি বারবার বলেছেন এবং এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। লোপা।